হর মহাদেব বলে বাবার নাম নিয়ে নিজের যাত্রা শুরু করলাম। এই সবে আসানসোল জংশনটা পেরালাম। উঠেছিলাম হাওড়া থেকে ভিডিও করা হয়নি, তার কারণে এক তো ভিড়ভাট্টা ছিল প্রচণ্ড, প্লাস ট্রেনে সিট ফিট খোঁজা, প্লাস ট্রেনে ব্যাগ ফ্যাগ গোছানো নিয়ে একটা প্রচণ্ড প্রবলেম হয়েছিল। তো সেই কারণে করিনি। তো আসানসোল থেকে নিজের ভিডিও স্টার্ট করলাম। রাত্রিহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে? ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে। আজকে 4 তারিখ সকালবেলা। গুড মর্নিং সবাইকে। দিনটা মুড়ি দিয়েই শুরু করলাম। তো ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিলো। এখন মুড়ি মাখানো চলছে, আর তার সাথে খাওয়া, আর তার সাথে তো চলছে এরকম বাইরের সুন্দর সুন্দর দৃশ্য। सेव्यमान पावनांघ्रि पंकजं व्याल यज्ञ सूत्रमिन्दुशेखरं कृपाकरं नारदादि योगी वृन्द वन्दितं दिगम्बरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं नीलकण्ठमिप्सितार्थदायकं त्रिलोचनं कालकालमम्बुजाशमक्षशूलमक्षरं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। गुड मॉर्निंग गाइस। হারজিদা মুভমেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে সবাইকে জানি শুভ সকাল। আমি আছি এখন হরিদ্বারে। কালকে তোমরা সবাই দেখেছো যে ট্রেনে কতগুলো আপডেট দিয়েছিলাম, তো শর্ট দিয়েছিলাম, শর্ট ভিডিও। তো এখনও আমাদের আসল ট্রেক শুরু হয়নি। কোথায় যাচ্ছে ওটা ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে দেখতে থাকো। কিন্তু এইটুকু বলতে পারি যে দ্য মোমেন্ট ক্রিয়েটার এতদিন কলকাতায় গাড়ি চালাতো বেসিক্যালি, তো তার খুব ইচ্ছা করেছে যে কলকাতা সিটিতে তো অনেক চালিয়েছে, একটু পাহাড়ি রাস্তায় যদি চালানো যায় তো কেমন হয়। সেই জন্য চলে এসেছি আমি। আপাতত এখন আছি হচ্ছে হরিদ্বারে রয়েছি হচ্ছে আমি এখন যেখানে গাড়ি রেন্ট নেয়, সেখান থেকে আমি গাড়িটা রেন্ট নিয়েছি। তো কিভাবে কি প্রসিডিওর আছে আমি তোমাদের সবাইকে শেয়ার করে দিচ্ছি। बता दीजिए भाई क्या क्या आप लोग इधर फैसिलिटी। हाँ, नमस्कार दोस्तों, मैं अमन हूँ। हरिद्वार स्कूटर सिटी रेंटल्स के नाम से मेरी रेंटल एजेंसी है। हम सभी टूरिस्टों को टू व्हीलर्स, हर तरीके की स्कूटर्स हो, चाहे बाइक्स हो, रॉयल एनफील्ड हो या आपकी टीवीएस में हो, या छोटी बाइक आपको स्प्लेंडर, सिटी जैसी भी बाइक्स अगर आपको चाहिए तो हम टूर के लिए देते हैं। अभी हमारे पास हमारे भाई आए थे, इन्होंने ट्रिप किया है। मे बी आप पंचकेदार करके आ रहे हैं। हाँ, उनका ट्रिप बहुत अच्छा रहा। 2 गाड़ियाँ उन्होंने हमसे ली थी, बर्गमैन और एवरेस्ट। बाकी का एक्सपीरियंस आपको ये। हाँ, एकदम बहुत बढ़िया है। आपको कभी भी आना हो तो हमें सेवा का मौका दे। आपका भाई आपके लिए हरिद्वार होगा एकदम। आपका दुकान का नाम क्या है भैया? दुकान स्कूटर सिटी रेंटल। ओके ओके ओके। और थोड़ा आपका नंबर बता दीजिए। 9411565650। ठीक है। हरिद्वार अच्छा, हरिद्वार स्टेशन से आपका ये वाला बस स्टैंड के ठीक सामने है। बाकी 1 किलोमीटर के एरिया में आप हरिद्वार में कहीं भी आते हैं, हमारी पिकअप सर्विस बिल्कुल फ्री है। ओके। এই যে হচ্ছে আমাদের গাড়ি, বাহন দাঁড়িয়ে আছে। আর বেশি দেরি করলাম না, তার কারণ যেতে অনেকটাই হবে, প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি। তো হরিদ্বার থেকে রওনা দিয়ে দিয়েছি সাগর ভিলেজের উদ্দেশ্যে। বেশি দেরি করিনি, তার কারণ একটু আলো থাকতে থাকতেই পৌঁছাতে চাইছি। দেখা যাক কি হয়। আর তার সাথে সাথে তো এরকম ভিউ দেখতেই পাচ্ছ তোমরা, আর আমিও দেখছি, তোমরাও দেখো আমার সাথে সাথে। जो चलने लगे हैं ये रास्ते,
ঘড়ির কাঁটা বলছে তখন বেলা 12টা কি 1টা। খুব মানে খিদে পেয়ে গেছে, তো স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল পাহাড়ের কোলে বসে। তো যেমন ভাবনা তেমন কাজ চলছে আমাদের স্যান্ডউইচ বানানো, দেখতেই পাচ্ছ সবাই। স্টোভ, ওভেন, এই ওভেন বলছি, স্টোভ, গ্যাস সব কিছুই আনা হয়েছিল, প্যান ফ্যান। তো স্যান্ডউইচ বানানো চলছে। স্যান্ডউইচে যাচ্ছে হচ্ছে অ্যাভোক্যাড্রো কুচো, শশা কুচো আর 2 ধরনের মেয়োনিজ। এখন আমরা দেবপ্রয়াগের কাছে বসে নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। দেরি না করে বেরিয়ে পড়লাম সাগর বিচে। চল, পুরো ব্রাইটনেসটা যেন দেখা যাচ্ছে, ভিডিও করতাম। চলে এসেছি তখন রুদ্রপ্রয়াগের কাছে। করে এই রুদ্রপ্রয়াগের এত সুন্দর জায়গায় এবার আমি আমার বডিটা একটুখানি বসালাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরই রোদ আছে। বাবা আমাদের ডাকে সাড়া দিয়েছে, বৃষ্টিটা দেয়নি। বৃষ্টিটা দিলে যাওয়াটা প্রচণ্ডই, এমনি রাস্তাঘাটের অবস্থা কিছু কিছু জায়গায় এখনও পাথর পড়ে রয়েছে। তো আশা করি ওটা ঠিক হয়ে যাবে, তার কারণ এরা যথারীতি প্রচণ্ড তাড়াতাড়ি করে কাজ নিজেদের সম্পূর্ণ করছে। আশা করি আর 1-2 দিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক আগে কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর যে দ্য মোমেন্ট ক্রিয়েটার। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে ভিউ, আর এইদিকে আমাদের বাহনরা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রাজেশ দা, খালি গায়ে এখন চান করবে। আরেকটা পার্টনার আমাদের এখন ওখানে অলরেডি চান করছে, দেখাচ্ছি। এই যে আরেক পার্টনার আমাদের চান করছে এত সুন্দর জলে। যাচ্ছে আমাদের টিমের ক্যাপ্টেন চান করতে। আমিও চান করতাম, কিন্তু এখন চান করা মানে আবার এতটা জার্নি করতে হবে, তো শরীরটা দেবে না, বাইকটা চালাতে ইচ্ছে করবে না। তাই একেবারে ফ্রেশ হব গিয়ে, কিন্তু মুখ হাত পা তো ধুতেই হবে স্বাভাবিকভাবেই, এত ঠান্ডা জলে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আমার মধ্যে একটা সিঙ্গার জেগে উঠেছিল। তো সেই মুহূর্তে কী গান করছিলাম আমার নিজের এখন আর মনে নেই। তো গানটা রাখতেই পারতাম, প্রচণ্ড নয়েজ হচ্ছিল, তো সেই কারণে কিছু বোঝা যাচ্ছিল না, তাই গানটাকে আমি অফ করে দিয়েছিলাম। ফাঁকাটা ব্যাপার না রে ভাই, গাড়ি ঘোড়াগুলো ব্যাপার। ভাই 2 দিন বৃষ্টি না হয় ওই জায়গাটা ওই অবস্থা, যে বৃষ্টি হতো তাহলে কি হতো। আচ্ছা, আগেই বলে রাখি যে রাস্তা কিন্তু ভালো, রাস্তা খারাপ না, কিন্তু কিছু কিছু জায়গায় একটু না মানে প্রচণ্ডই কাদা রাস্তা রয়েছে, মানে চাকা ফাঁকা পড়লে এত স্কিড খাচ্ছে, প্লাস চাকা ফাঁকা পুরো মাটিতে দেবে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু প্রবলেম হয়েছিল। আমি সেই রাস্তাগুলো তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারিনি। কারণটা হচ্ছে, এক তো আমার কাছে গাড়িতে মোবাইল হোল্ডার ছিল না, প্লাস মানে মুখের সামনেও কোনো মানে হেলমেটে যে হোল্ডারগুলো হয় সেরকমও কিছু ব্যবস্থা আমার কাছে ছিল না। এবার পেছনে যে বসে ভিডিওটা করছিল, তো এবার ওই কাদা রাস্তাগুলো দেখেও মানে ভয়ে ওই ভিডিওগুলো করা বন্ধ করে আমাকে শক্ত করে ধরে বসেছে যাতে প্রবলেম না হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে করার দরকার নেই, তুমি অন্য জায়গায় করো, সমস্যা নেই। তো আমি চেষ্টা করব যতটা হয় তোমাদেরকে দেখানোর। In 200 meters, turn left to stay on National Highway 7. মানে কিছু কিছু জায়গাতে এতটা চড়াই রয়েছে
দিয়েছে, মানে উঠতে হচ্ছে, যে গাড়িটাও আমায় বলছে যে ভাই তুই আমায় ছেড়ে দে, তুই হেঁটে হেঁটে চলে যা। তো মানে একটু গাড়িটারও একটু প্রবলেম হচ্ছিল, মানে ওই চড়াইটা উঠতে, যে Take the next left to stay on National বাইক Highway চালানো 7. একটু অসুবিধা হতো। বর্তমানে আমরা আছি সাগর বিলের যাওয়ার পথে একটা রাস্তাতে। তো কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিলাম, অনেকক্ষণ গাড়ি চালানোর পর পুরো কোমর। রাস্তা মোটামুটি খুবই ভালো, তো কিছু কিছু জায়গায় প্যাচ রয়েছে এমনই যে একটু প্রবলেম হচ্ছে চালাতে, বাট অলমোস্ট রাস্তা বলতে গেলে ভালোই আছে, মানে ভালো খারাপ সব কিছু মিশিয়ে যেরকম হয় আর কি। চলো রেডি করো, চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে, নেক্সট আপডেট দেবো কী হয়, দেখতে থাকো। কোথায় ছিলাম কালকে না? কোথায় ছিলাম কালকে, কোথায় চালাতাম গাড়ি সন্ধ্যেবেলা, আর আজকে কোথায় চালাচ্ছি? চালাতাম শালা বড় বাজার আর প্ল্যানেটের মোড়ে, আজকে চালাচ্ছি পাহাড়ের কোলে। ভালোই মিলে দিয়েছে, ছন্দের জাদুঘর। রেকর্ড হচ্ছে তো? সব রেকর্ড হচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ কি, এই তো চল। কি ভিড়, কি ভিড়! হাফ রাস্তা কতটা আছে? হয়েছে, এখনো চলে যাবে 40 কিলোমিটার, চলো না। महाराज आदेश महाराज की जय हो, जय हो बाबा शंभुनाथ की जय हो, जय हो बाबा विश्वनाथ की जय हो, हर हर महादेव। ओम नमः शिवाय। পাহাড়ের বলে সন্ধ্যে ঘনিয়ে এলো, ঘনীভূত আগের আকাশে। এই রাস্তা নয় আমার চেনা, ঠান্ডা লাগছে এবার কি? হালকা হালকা আসছে। এবার ঠান্ডাটা লাগছে। এই জন্য পাহাড়ি রাস্তায় দেখাতে হবে তো। স্টার্ট। রাস্তা होगा जहाँ पे रास्ता, मीलों चले जाना कहाँ ना हो पता। চালাতেই বলে রাখি যে পাহাড়ি রাস্তায় যদি কেউ মানে কখনো রাইড করো, তো অন্ধকার হয়ে গেলে চেষ্টা করবে যে একটু দেখে শুনে চালানোর। তার কারণ এখানের গাড়িগুলো মানে বাঁকে বাঁকে কোথা থেকে কখন আসে না বোঝা খুব মুশকিল হয়ে যায়। লাইট মানে এক তো ওই গাড়ির মানে চার চাকার যে আলোগুলো মানে হেডলাইটের এত চোখে লাগে না, মানে ও দূর থেকে কোথায় আছে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে দেখতেই পাচ্ছ, যখন মানে কাছে আসি তখন বোঝা যায় যে ও আছেটা কোথায় এক্স্যাক্টলি। সেই অন্ধকারের মধ্যে বেসিক্যালি চালাতে অসুবিধা হয়তো সেরকম হয়নি, আবার অসুবিধা হয়তো সেরকম হয়েওছে। তো এই কারণে আমি একদম দেশি জুগাড় লাগালাম কি যে ভাই আমি বাদিক দিয়ে যাব সুন্দর করে, ইন্ডিকেটারটা জ্বালি। তার কারণ যদি বাদিক থেকে সামনের বাদিক থেকে যদি অ্যাটলিস্ট কোনো গাড়ি আসে, তো ইন্ডিকেটারটা দেখেও বুঝতে পারবে যে কেউ একটা রয়েছে বাদিকে, তো একটু স্লো করে দেবে। মানে আর এক একটা গাড়িতে এমনভাবে যাচ্ছে মানে সে যেন মানে ও রকেট নিয়ে বেরিয়েছে যেন। এই অন্ধকারে
না পিকআপে চালানো ভয় কি মানে এই অন্ধকারে না জোরে চালাতে ইচ্ছা করছে না। না না ভাই, যতটা ধরে রাখা যায় যেতে হবে না, আমাদের রাস্তাটা তো কভার করতে হবে, রাত 9টা 10টায় তো ঢুকবো না। আরে 30 কিলোমিটার চলেই এ নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। এ নিশীথে ঘড়ির কাঁটা বলছে তখন প্রায় 7:30 কি 8টা, খেলা করে আর এই হচ্ছে আলো ভিউ। ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া। একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুঁড়ি ফোটে ঝরে যাবে বলে, তোমাকেই সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি। তোমার এই জাস্ট জায়গাটা দেখো, দারুণ লাগছে। ওই কারণেই বেসিক্যালি এখানে দাঁড়ানো কিছুক্ষণের জন্য। আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা। অন্ধকার যেন ওই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন দিওয়ালিতে যেন সেজে উঠেছে পুরো শহরটা। চলো আবার যেতে যেতে দেখা হবে। কিসের চাহিদায় ঘর ছাড়া পৃথিবী, মন চাওয়ার পাওয়ায় দিশেহারা। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীতা কে জানে। আচ্ছা, এই ব্রিজটা হচ্ছে একটা নর্মাল হ্যাঁ কিছুও না, ব্রিজটা নিচ দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে, ঝর্ণার জল চলে যাচ্ছে, তো নর্মাল ব্রিজ। তাও কেন কে জানে মানে রাত্রির বেলা এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় সে নিজেকে সে যেন জব তক হে জানে শাহরুখ খান ফিল হচ্ছিল, মানে দারুণ লাগছিল, মানে এটা ঠিক বোঝাতে পারবো না কেন কে জানে এত ভালো লেগে গেছিলো। হ্যালো গাইস, সবে জাস্ট আমরা সাগাড় ভিলেজে এসে পৌঁছালাম, জাস্ট আধ ঘন্টা 45 মিনিট হলো, এই 1 ঘন্টার কাছাকাছি হলো। তো এখানেই আমরা আমাদের বাইকটা স্টে করেছি আপাতত। তো এখানে জেকে হোমস্টে বলে একটা হোমস্টে আছে, চিপেস্টের মধ্যে, পার ডে 800 টাকা করে, আর যা থালি নেবে তার থেকে 150 টাকা করে দেবে। তো আমি আর খাবারগুলো দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমার খাওয়াটা হয়ে গেছে এতক্ষণ জার্নি করে বেসিক্যালি, আর শরীরটা দেয়নি, দেখতেই পাচ্ছ। আশা করি এই জাস্ট চান ফান করে উঠলাম, উঠে খেয়ে দিয়ে ডিনার করে নিয়েছি, মানে এতটা খিদে পেয়ে গেছে, এতটা লং জার্নি, মোটামুটি ম্যাপে তো 300 কিলোমিটারের কাছাকাছি প্রায় অলমোস্ট। তো আছি বর্তমানে এখন আমরা সাগর ভিলেজে। তো কাল থেকে আমাদের রুদ্রনাথ ট্রেকটা শুরু হবে, তো দেখতে থাকো। চলো আমরা যে হোটেলটা রয়েছি তার অপোজিটের ভিউটা দেখাই তোমাদের। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না অপোজিটের ভিউটা, তাও আমি যতটা হয় চেষ্টা করছি দেখানোর, জানি না কতটা দেখাতে পারবো, আশা করি দেখা যাচ্ছে। তো দূরে তো কিছু দেখা যাচ্ছে না, এক অন্ধকার, তো উপরের লাইটটা
কি দেখা যাচ্ছে দেখো, মানে আমি তো দেখছি সামনাসামনি, তোমরাও ভার্চুয়ালি আমার চোখ দিয়ে দেখো। যদি কখনো আসতে হয় তো সাগর ভিলেজ থেকে তোমরা অনায়াসে রুদ্রনাথ ট্রেক করতে পারবে। আর বেসিক্যালি আমরা হরিদ্বার থেকে ডিরেক্ট সাগর ভিলেজ আসি, তো রাস্তা তো খারাপ বলবো না, রাস্তা খুবই ভালো, বাট কিছু কিছু জায়গায় একটু প্যাচি রাস্তা রয়েছে, তো তোমরা আরামসে ওটা করতে পারো, অসুবিধা হবে না কোনো তোমাদের। অন্ধকারে কি ভিউ দেখবি, তো কালকে ভিউ দেখাবো, বলবো তোমরাও আসো। কাল থেকে ট্রেক শুরু, জানি না কি হবে। এমনি তো কি বলছিস? গুগল ম্যাপে কালকে রাত্রিরেও ট্রেনে দেখছিলাম, মানে গতকাল রাতে ট্রেনে দেখছিলাম যে ম্যাপে অর্ধেক রাস্তা বন্ধ, তো বাবার আশীর্বাদে, বাবার ইচ্ছে, তো আমাদের সমস্ত রাস্তা তো এক খোলা। প্রথমত তো কথাগুলো বলতে বলতে জড়িয়ে যাচ্ছে আমার জাস্ট, তার কারণ এক ঘুমে প্লাস হালকা নাকটাও বন্ধ হয়ে রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমরা হরিদ্বার থেকে আমাদের রাইড স্টার্ট করি আপ টু সাগর ভিলেজ অবধি। অলমোস্ট গুগল ম্যাপ তো দেখাবে 250 কিলোমিটার্সের কাছাকাছি, তো অলমোস্ট 300 কিলোমিটার্স। তার কারণ পাহাড়ে চড়াই রাস্তা, তো বুঝতেই পারছো টাইমটা অনেকটাই লাগে। তো আমরা রাইড শুরু করি সকাল 9টার সময়, ঢুকি হচ্ছে রাত্রির 9টা, প্রায় 12 ঘন্টার কাছাকাছি রাইড হয় আমাদের। যাই হোক, দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। বাকি কাল থেকে তো ট্রেক শুরু হবে, দেখতে পাবে, আরও অনেক কিছু দেখাবো। চলো আজকের মতন এইটুকু, গুড নাইট। হ্যালো, আরেকবার লাইভে আসলাম কারণ বর্তমানে হঠাৎ করে একটা নতুন আপডেট পেলাম, আমাদের রুমের কারেন্টটা গেছে চলে, প্রথম। তার দ্বিতীয়, মানে এত জোরে জোরে মেঘ ডাকছে, মানে ওটা তোমাদের হয়তো এখন শোনাতে পারবো না আমি, যে তো এরকম মেঘ কলকাতায় কখনো শুনিনি। মানে সত্যি, মানে হয়তো আমরা রুদ্রের কাছাকাছি হয়তো রয়েছি, বাবা রুদ্রনাথের কাছাকাছি, তো যে মেঘের যে আওয়াজ, যে গম্ভীর, ওই জিনিসটা আমি হয়তো তোমাদের বোঝাতে পারবো না। তো একবার তোমাদেরকে অবস্থাটা দেখাই, বর্তমানের আকাশটা তোমরা দেখো, চারিপাশটা দেখো, জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো, জাস্ট বাইরের আকাশটা দেখো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে কারেন্ট নেই, পুরো চতুর্দিকে অন্ধকার আকাশটা বেসিক্যালি। তো তোমরা আকাশটা দেখো, কিছু দেখা যাচ্ছে না। আমি ফ্ল্যাশ জেলে রেখেছিলাম বলে অনেকটাই দেখেছো হয়তো তোমরা, একটু বেশি দেখা যাচ্ছে না। তো দেখো, জাস্ট কারেন্ট নেই, অন্ধকারটা জাস্ট দেখো।